মাত্র 20 টাকার বিনিময়ে। যদি প্রাচীন যুগের কোনো গুহা থেকে ঘুরে আসা যেত বা প্রাচীন যুগের একটি অনুভূতি পাওয়া যেত, তাহলে বিষয়টা কেমন হতো? নিশ্চয়ই অনেক ভালো হতো। আজকে আমরা যাচ্ছি হলো আলুটিলা গুহা দেখতে। আমি কোনো বাইরের দেশের কথা বলছি না, আমি কথা বলছি আমাদের বাংলাদেশের খাগড়াছড়ি জেলায় এই গুহার অবস্থান। খাগড়াছড়ি শহরে ঢুকার মিনিমাম 7 থেকে 8 কিলোমিটার আগে এই গুহাটি পাবেন। বিশাল আলুটিলা পাহাড়ের একদম নিচে গেলেই এই গুহাটি দেখতে পাবেন। এই গুহার ভিতরে কোনো সূর্যের আলো প্রবেশ করতে পারে না, যার কারণে এর ভিতরে বেশ অন্ধকার। সেজন্য আপনাকে মশাল নিয়ে যেতে হবে। গুহাতে প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা, আর মশাল কিনতে খরচ হবে আপনার 10 টাকা। টোটাল 20 টাকা হলেই আপনি এই গুহার ভিতরে যেতে পারবেন। তবে হ্যাঁ, দুর্বল হৃদয়ের মানুষরা কিন্তু এই গুহার ভিতরে যাওয়া থেকে বিরত থাকুন। আর এই পর্বটি হচ্ছে আমাদের খাগড়াছড়ি ভ্রমণের 2 নম্বর পর্ব। তো সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের খাগড়াছড়ি আলুটিলা গুহা অভিযান। এটা হচ্ছে আলুটিলা পাহাড়ের পুরা খাগড়াছড়ি দেখার একটা ভিউ পয়েন্ট। এখান থেকে পুরা খাগড়াছড়ি দেখা যায়। হাতে কি ভাই? হাতে এটা ব্যাম্বু মশাল। গুহাতে যাবো। আচ্ছা, আমরা সবাই গুহাতে নামবো। হ্যাঁ, নিয়ে যাই। গুহার ভিতরে যেহেতু অন্ধকার, সেজন্য এখানে মশাল নিয়ে যেতে হয়। কোথায়? আলুটিলা গুহার ভিতরে। আলুটিলা গুহার ভিতরে যাচ্ছি। অনেকগুলো সিঁড়ি পার হতে হচ্ছে আমাদেরকে। গুহাতে যাব, গুহাতে গিয়ে দেখি হাতে মশাল আছে, মশাল নিয়ে যুদ্ধে নেমে পড়বো। দেখা যাক গুহার ভিতরে কি আছে, সেটা আপনাদেরকে দেখাবো। এই গুহাটি অথবা সুড়ঙ্গটি দেখতে হলে আমাদেরকে এখন 266টি সিঁড়ি নিচে নামতে হবে। স্থানীয় লোকদের ভাষায় গুহাটির নাম হচ্ছে মাতাই হকর, যার বাংলা অর্থ হচ্ছে দেবগুহা। গুহাটির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে সময় লাগতে পারে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। আর লম্বায় বলতে গেলে বলা যায় এই গুহাটি প্রায় 280 ফুটের মতো লম্বা। গুহার ভিতরে প্রবেশ করার পর আপনার কাছে যে বিষয়টা সবচেয়ে বেশি রোমাঞ্চকর মনে হবে, সেটা হচ্ছে আপনি যখন এই গুহার ভিতর দিয়ে হেঁটে যাবেন, একে তো চারদিকে অন্ধকার, তার ভিতরে আপনার পায়ের নিচে দিয়ে শীতল ঝর্ণার পানি বয়ে যাবে। তবে সেটা যদি বর্ষার সিজনে আসেন, সেটা আপনি বেশি করে অনুভব করবেন। যে গুহার ভিতরে কিন্তু অনেক অন্ধকার, আপনারা যখনই আসেন অবশ্যই মশালটা নেবেন। আর মোবাইলে ফ্ল্যাশ লাইট থাকলে ভালো হয়, তারপরে একটু ব্যাপার স্যাপার থাকে প্রাচীনত্বের, যে আমরা মশাল নিয়েই যাব গুহার ভিতরে। ওই একটা থেকে সবাই ডর ধরায় না। এই যে আমাদের গুহার ভিতরে যাওয়ার প্রস্তুতি চলতেছে। হ্যাঁ, মশাল দিয়ে সবার মোটামুটি প্রস্তুতি শুরু। লেটস গো, যাও যাক। সবাই আমাকে ফলো করেন, ফলো মি। এখানে গুহাটা পার হওয়ার সময় সাবধানতা অবলম্বন করা উচিত, যেহেতু অন্ধকার, গুটগুটে অন্ধকার। একটু ভালোভাবেই সাবধানতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, আমরা এখন সামনে রাস্তা দেখতে পাচ্ছেন? একদমই গভীরে মিডিলে আছি। আমরা একটু পরে, আমি কি যাবো আগে? হ্যাঁ, যান যান যান। আমি আগে যাচ্ছি। নিচের দিকে একটু লাইট ধরুন। এই যে দেখেন এখানকার পানি আছে। একটু যান। এই যে এই গুহার ভিতরে এই পানি, সারা রাস্তায় মোটামুটি এরকম পানি আছে গুহার ভিতরে। আর নিঃশব্দ। এই যে হ্যাঁ, এই যে ঠিক আছে। রাস্তা একদম চিপা, ঠান্ডা। এটার ভিতরে প্রচুর পরিমাণ ঠান্ডা, প্রচুর পরিমাণে ঠান্ডা। একটা ভালো লাগে। আচ্ছা, আমরা একটু দাঁড়াই। হ্যাঁ, আমাদের টিম মেম্বার আর যারা আছে তার সবার জন্য একটু দাঁড়াই। আমার কাছে অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে আমরা টিভি সিরিয়ালে এতদিন দেখে আসছি যে গুহার ভিতরে কি ব্যাপারটা, আসলে যথেষ্ট ভালো লাগার ব্যাপার। আপনি না আসলে বুঝবেন না, এটা ফিলিংসটাই অন্যরকম। দেখি এদিকে লাইট ধরুন তো। একদমই দুটো অন্ধকার, কেউ কাউকে দেখা যাচ্ছে না।
কঠিন জায়গা, জীবনে এরকম গোয়াতে আসি নাই, এই ফার্স্ট টাইম গোয়াতে আসলাম। অনুভূতি কি? না আসলে বোঝা যেত না। না আসলে কখনো বোঝা যেত না। এটা আলুগুলা কি জিনিস? গোয়া কি জিনিস? তার মানে এরকম গোয়া আসি না আমার। আমার অনুভূতি সবসময় একটু বেশি। অনুভূতি বুঝাইতে গেলে দিন শেষ হয়ে যাবে। তো এখানে অক্সিজেন কম থাকে, আমরা দ্রুত বেরোনোর চেষ্টা করবো। আমরা চলে আসছি গোয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। ও জোস। বর্ষাকাল আসলে এখান থেকে পানি নামে, ওইটা দেখতে আরো সুন্দর লাগে। মানে একবার গুহাতে ঢুকলে আমরা কখন বেরোবো গুহার মুখ খোঁজার জন্য ইয়ে করি। এটা অনেকটা আগের দিনে মানুষ যেরকম গুহাতে বাস করতো আমরা দেখতাম, শুনতাম, বাট আপনার গুহা কখনো দেখি নাই। আজকে এটা দেখে আমাদের মানে সার্থক হলো আমাদের জীবন। ধন্যবাদ। এই গুহাটি কবে থেকে মানুষের নজরে আসে এটির এখন পর্যন্ত কোনো সঠিক ধারণা পাওয়া যায়নি। আমি এর আগেও 2010 সালে একবার এই গুহাতে এসেছিলাম, তারপরে আবার 2016 সালে একবার এসেছিলাম, আর আজ হচ্ছে 2018 সালের ডিসেম্বর মাসের 26 তারিখ। 3 বার আসার পরেও কিন্তু এই গুহার রহস্য আমার কাছে রহস্যই রয়ে গেল। আমি চাই আপনারা একবার আসুন, দেখুন এই গুহাটি কতটুকু রোমাঞ্চকর হতে পারে। দেখা হচ্ছে পরের পর্বে আমরা যাব হচ্ছে খাগড়াছড়ির ঝুলন্ত ব্রিজে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে, টাটা।